আজকে আমি যেই রেসিপিটার কথা বলতে যাচ্ছি, বিশ্বাস করেন এটা খুবই টেস্টফুল একটা রেসিপি। একবার হলেও জীবনে এটা ট্রাই করে দেখবেন। আর এইটা বানাতে যে এত কম উপকরণ লাগে, না বানালে একদমই বুঝবেন না। আর এইটার নাম হচ্ছে গ্রিন চিকেন বা হারিয়ালি চিকেন, যেটাই বলতে পারেন। সো দেরি না করে চলুন আমরা এটা দেখে নিই কীভাবে রেডি করেছি। সো আমি কয়েকটা বাদাম আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করে রেখেছি এক সাইডে। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর এর মধ্যে আমি 3-4টা এলাচ দিয়ে নিয়েছি। আমি তেজপাতা লং অ্যাভয়েড করেছি। দিয়ে নিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এরপর আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে কেটে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সো যখন দেখব এরকম পানি আর তেল ছেড়ে দিয়েছে, সেই সময় আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটুখানি হলুদ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দেখবেন এর মধ্যে থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি বেটে রাখা বাদামগুলোকে এর মধ্যে দিয়ে নিয়ে আরও ভালোভাবে মিনিট 10 কষিয়ে নিব। এরপর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আমি আরও 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখব খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা মূল উপকরণে চলে যাব। এর জন্য আমাদের লাগছে কয়েকটা পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা আর 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। আর এগুলোকে আমি একটা পাত্রে পানি গরম করে সেখানে দিয়ে 1 মিনিটের মতো বয়েল করে নেব। এখানে একটা টিপস শেয়ার করি, ঘড়ি ধরে 1 মিনিটের মতোই আপনাদের এটা বয়েল করতে হবে, এর বেশি যেন না হয়, তাহলে কিন্তু এর রঙটা নষ্ট হয়ে যাবে। আর এইটা আমি বয়েল করার সাথে সাথেই ঠান্ডা পানিতে দিয়ে দিব। আর ঠান্ডা পানিটা এমন হতে হবে, এখানে কয়েক টুকরো বরফ দিয়ে নেবেন, তাহলে রঙটা একদম গ্রিন থাকবে, যেরকম আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিনিটের মতো আমি এখানেও এটা রেস্টে রেখে দিব। তারপরে খুব সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ভেজালের মনে হলেও রান্নাটা কিন্তু মোটেও ভেজালের না। সো এবার এই পেস্টটা আমি চিকেনের উপরে দিয়ে নিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু আমাদের রান্নাটা এর আগেই অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, সো এটার বেশিক্ষণ আমাদের কষাতে হবে না, তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যেতে পারে। সো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট। আর দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি। হয়তো আমার লাইটিংয়ের কারণে একটু 19-20 দেখাচ্ছে, বাট এটা সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর ছিল, বেশি লোভনীয় ছিল। সো সবাই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করি সবাই একবার হলেও এটা ট্রাই করবেন। ইটস মাই রিকোয়েস্ট। আর অনেক বেশি ভালোবাসা দিবেন আমাকে, যাতে এরকম ভিডিও আরও করতে পারি। আল্লাহ হাফেজ।